শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল দেখো চারিদিক মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি পড়বে। আমি তো কেচে ছাদে দিয়ে এসেছি, মেশিন কাঁচা হয়েছে। তাই এবার মেয়ে কলেজ যাবে, তাড়াহুড়ো করছি। দেখো চুল দেখে তো জল পড়ছে, চুল ভালো করে মুছলাম। আর আমার তো চুল বেরিয়ে জান করা অভ্যেস, তোমাদেরকে বলি সে 12 মাস। আর এখন পুজোটা দিয়ে আসি, চলো যত তাড়াতাড়ি পারি পুজোটা সেরে আসি। পুরো মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি হবে। কি ঘুম থেকে উঠেছে, কি বিচ্ছিরি ওয়েদার। 3-4 দিন ধরে চলছে, তবে তাও একটু হালকা রোদ ওঠে এই ওঠে এরকম। মানে আজকের ওয়েদার একদম মানে কী বলবো। চলো আর দেরি করে লাভ নেই, বৃহস্পতিবারের পুজো টাইম লাগবে, মেয়ে বেরোবে। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারের। দেখো কত সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে, একদম ডিপ রোজা। খুব সুন্দর করে মহাদেবকে সব ঠাকুরকে, টগর ফুল তখন গাছে ফোটে, এখনও রয়েছে গাছে কত। আর বাজার থেকে সব কিনে আনা হয়েছে। জবা ফুল 3টে না 4টে ফুটেছে। মাতাদের সব দিতে পেরেছি। পুজোটা হয়ে গেল না, একটা মনে আলাদা শান্তি। পুজো টুজো দিয়ে সব করে তারপরে নিচে নামলাম। নিচে নেমে একটু ব্রেড টোস্ট করে নিলাম, একটু চা করে নিয়েছিলাম। বেশ ভালো লাগছিলো, কারণ আজকে ওয়েদারটা প্রচণ্ড মেঘলা মেঘলা। এদিকে দেখো ওই যে মুগ ডাল একটু হালকা করে ভেজে তারপরে তোমার একটু লাউ দিয়ে দিয়েছিলাম, আর একটু ভাত বসিয়েছি এদিকে। আর এদিকে দেখো কালকে যে পনিরগুলো তৈরি করেছি, সেই পনিরগুলো দিয়েই মানে নিরামিষ রান্না করব, পনির আলুর তরকারি। আর এদিকে একটু গোল গোল করে আলু ভেজে নিচ্ছি। আর পনিরগুলো আগে ভেজে নিলাম, নাহলে না পনির একটু হলুদ লেগে যায়, গেলে আমার ভালো লাগে না। বেশ সাদা সাদা পনির ভাজলেই ভালো লাগে না, আগেই ভেজে নিয়েছি। আর এদিকে দেখো কড়ার মধ্যে একটু সামান্য পোস্ত আর একটু লাল শাক আমি এইভাবেই ভাজি, খুব ভালো লাগে খেতে, নিরামিষ তো আজকে। আর এগুলো সবই আমার মানে একদম কুটে সব ফ্রিজে পুরো রেডি করা ছিল। আর শাক ঠাকগুলো সব সকালবেলা ধুয়ে রেখেছি, কারণ শাকটা আবার ধুয়ে রাখলে না কেমন নষ্ট হয়ে যায়, জন্য সকালবেলায় একদম শাক ঠাক ধুয়ে রেখেছি। সব রেডি করে শুধু মানে নাড়াচাড়া হচ্ছে এখন। আর দেখো আলু ভেজে নিয়েছি ভালো করে, তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে। আর মশলায় আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মটরশুঁটি, তারপরে তোমার ক্যাপসিকাম। এইভাবে পনিরের তরকারিটা করলে না ভীষণ ভালো লাগে খেতে। এটা রুটি বলো, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই খুব ভালো। আর ঘরে পনিরটা বানিয়েছিলাম জানো বন্ধুরা, এত ভালো হয়েছিল, আমি ভাবতে পারিনি যে এত ভালো হবে। হয়তো খাটনিটা হয়, তবে 1 লিটার দুধে, মানে 2 প্যাকেট 1 লিটার দুধে খুব বেশি পনির হয়নি আসলে। আমি তো অনেকটা জলটা পুরো চিপে দিয়েছি, একদম তুমি আসল জিনিসটা পেলে, এটাই যা। এদিকে দেখো আমার লাল শাক ভাজাটাও হয়ে গেছে, আর একটু 2-1টা চিনির দানা দিয়েছি। লাল শাকটাও বেশ মানে ভালো ছিল। এবার তোমাদের দাদাভাইটা খেতে পারেনি, সকালে তো আর অত সম্ভব হয়নি। একটু থাকবে, কালকে আবার একটু গরম করে দিয়ে দেবো সকালে যদি খেতে চায় তো, কারণ এতটা তো আমার আর মেয়ের খাওয়া হবে না, থাইকেই যাবে। এবার দেখো আর এই ডালটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো বন্ধুরা। সাদা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। একটু হালকা মিষ্টি দিতে হয় ডালটাতে, আর একটু ঘন করতে হয় ডালটা। এখানে দেখো একটু সামান্য একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে। দেখো মেয়ে তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল কলেজে। এবার আমি ওই যে সমস্ত বাসন টাসন একদম ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম মানে পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এখন একটু রেস্ট নেব, তারপরে খেয়ে নেবো। এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম। সব নিয়ে মেয়ে তো খেয়ে বেরিয়ে গেল, আমি আর ভাবলাম 2টো বেজে গেছে, খেয়ে নিই। ইচ্ছাই করছিল না, তখন ফোনে কথা বলছিলাম, না এবার খাই। চলো খেয়ে নিই, দেখি নিজের হাতে পনির বানানো কেমন হয়েছে। তবে আর বানাবো না, তো কিনে নেওয়াই ভালো, বড্ড খাটনি হয়। এই দেখো বন্ধুরা ছাদে চলে আসলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে একটু আগে হয়ে গেছে। এই যে এখন দেখো একটু রোদ উঠেছে, ওই সূর্য মামা সারা সকাল থেকে দেখানি। এই যে জামা কাপড়, বিছানায় একটা বেডশিট কেটে গেছি, কালকে অনেক কাঁচা আছে, এগুলো এখন সব তুলবো। ওদিকেও আছে। দেখো সারাদিন সূর্যটার নামে পাশের বাড়ি ছোট্ট ছোট্ট আম হয়েছে, দেখো সারা গাছ প্রচুর মুকুল হয়েছিল তো। দেখো কত ছোট্ট ছোট্ট আম, তোমাদের ক্রস করে দেখাচ্ছি। হাওয়াও দিচ্ছে বেশ। বেলি ফুল গাছটা অনেক করে এসছে এটা, আর এত সুন্দর গন্ধ না, ওদেরকে একটু যত্ন করলেন ওরা কত সুন্দর ফুল দেয়। যতটা পারছি এখন একটু করছি। তোমার দাদাভাই সকালে জল দিয়ে গেছে,
আর আমি খালি ভাবছি এরা কবে ফুটবে। তোমাদের দাদাভাই কালকে আমাকে বলছি, তুমি তো কেটে দিতে বলছিলে গাছটা রাগে, হ্যাঁ রাগে বলছিলে। কালারটা দেখি কি হবে, মানে এটা লালই হবে মনে হচ্ছে, না গোলাপি, যাই হোক দেখি কীরকম হয়। চলো জামা কাপড় তুলে নিয়ে গিয়ে একটু ওষুধ খেতে হবে এখন। তখন ভালো কাজ হয়ে গেছে। দেখো কালকে এই গাছটায় 3টে ফুল ফুটবে, যে একটা, এইখানে আবার 2টো রয়েছে। আমরা এখন দেখে অবাক হয়ে গেলাম, 3টে স্যান্ডেল কালার জবা ফুটবে। ফুল ফুটলে বেশ ভালো লাগে বলো। সন্ধে টন্ধে দিয়ে নিচে নামলাম, তারপরেই শুরু হয়ে গেল বন্ধুরা। দেখো মুষলধারে বৃষ্টি, 3 দিন ধরে এত মেঘলা করে রয়েছে। আর আজকে তো সকাল থেকে মেঘলা, মানে বেলার দিকেও তোমাদেরকে একটু দেখালাম, একটু হালকা রোদ উঠেছে, বাস। এত জোর যে বৃষ্টিটা হবে ভাবতেই পারিনি। দেখো তোমাদের তো ওই জানলার ওখান থেকে দেখালাম জলের কোথায়, দেখো আমার বারান্দা এখানে পুরো জলে ভাসিয়ে দিয়েছে, জানো কী বলবো। আর দেখো বুঝতে পারছো জলের ফোর্সটায় যে পড়ছে জলটা। তোমাদের কে যেন আমার ওই বক্স জানার ওখান থেকে দেখাচ্ছি বেডরুমে, যে কী হারে মানে বৃষ্টিটা হচ্ছে। আমি তখন চিন্তায় পড়ে গেছি, তোমাদের দাদাভাই আসবে, রাস্তায় জল হয়ে গেলেই তো মাথা খারাপ হয়ে যায়, বুট ফুট ভিজে যায়, তো খুব খুব রেগেও যায়। আর অসময়ে কীরকম দেখো, এখনও ফাল্গুন মাস কাটেনি, তাতে আর মেঘ দেখো আকাশে কীরকম, মানে আকাশটা কিন্তু তবু পরিষ্কার আছে, কিন্তু কোথা থেকে যে টিপ 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 পড়ছিল, তারপরে একদম মুষলধারে নেমে গেল। আমি ভাবলাম টিপ টিপ পড়েই শেষ হবে। এই দেখো এখন আমি একটু কিচেনে এসে একটু টিফিন মেয়েকে একটু দেবো। ও কলেজ থেকে ও তো কলেজ থেকে এসে গেছে, তারপরেই ভাগ্যিস ঢুকে গেছে মেয়েটা, যাই হোক। আর দেখো বৃষ্টির ফোর্সটা বুঝতেই পারছো, ওর জন্য একটু ম্যাগি বসিয়েছি, ওটাও একটু ম্যাগি সেদ্ধ মতোই খাবে। চলো আজকে এই বৃষ্টি দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।